মধ্যেই খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্স, লাল সবুজে মড়ানো জাতীয় পতাকায় মড়ানো যে অ্যাম্বুলেন্সটি, সেটি এই মানিক মিয়া এভিনিউতে আসবেন এবং এখানেই খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে এবং এরই মধ্যে এই মানিক মিয়া এভিনিউ লোকে লোকারণ্য হয়ে গেছে। মানুষ, সাধারণ মানুষ দেশের দূর দূরান্ত থেকে এসে ভিড় করেছে। আমরা ভোর থেকেই দেখছি যে এই যে সাধারণ মানুষের ঢল নেমেছে মানিক মিয়া এভিনিউতে এবং সবার একটাই প্রত্যাশা, সবার একটাই চাওয়া, এই যে খালেদা জিয়া মৃত্যুবরণ করছে তাকে শেষবারের মতো তারা শ্রদ্ধা জানাতে চান, তার জন্য দোয়া করতে চান, তার জানাজায় তারা অংশ নিতে চান। সেই সেই চিন্তা ভাবনা থেকেই দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে রাজধানীতে এবং মানিক মিয়া এভিনিউ কিন্তু এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় করেছে মানিক মিয়া এভিনিউতে। শুধু এই যে পাশটিতে আমি এখন দেখাচ্ছি, এই পাশটি এই খালেদা জিয়ার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স, সেটি এনে রাখা হবে সেখানেই। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা বিদেশি, যারা অতিথি আসবেন, তাদের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে এবং এই মানিক মিয়া এভিনিউয়ের যে পেছন পাশটা, যেই অংশটা আমি একটু দেখাতে যাই, যে পুরো মানিক মিয়া এভিনিউয়ের যে অংশটা, সেটি কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এরই মধ্যে এবং সাধারণ মানুষ তারা ছুটে এসেছেন খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। যদিও সবার সবার প্রত্যাশা, সবার আশা যে তারা একটু খালেদা জিয়াকে শেষবারের মতো দেখতে চায়, কিন্তু সেই সুযোগটি আসলে রাখা হয়নি এখানে। কারণ এখানে এত মানুষের সমাগম হয়েছে, এরই মধ্যে হাজার হাজার মানুষ কিন্তু মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়ে গেছে এবং তাদের সবাই কিন্তু বিভিন্ন এলাকা থেকে এসেছে, দূর দূরান্ত থেকে, ভোর থেকে এসে তারা অপেক্ষা করছেন। তারা খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। একটু জানাতে চাই, গতকাল যখন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন ভোরের দিকে, তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শোকের ছায়া আমরা দেখতে পাচ্ছি। সবাই শোকাহত, আমরা এভার কেয়ারে দেখেছি মানুষ কান্নায় ভেঙে পড়েছে। সেই একই চিত্র কিন্তু সকাল থেকে এই মানিক মিয়া এভিনিউতে আমরা দেখতে পাচ্ছি। এখানেও সাধারণ মানুষ যারা এসেছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা বলছেন যে এই আপসহীন নেত্রী এই মুহূর্তে চলে যাওয়াটা দেশের জন্য, বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি। সে কারণে তারা বলছেন যে এই যে খালেদা জিয়া এই অসময়ে চলে গেলেন, এটি আসলে আমাদের দেশের রাজনীতি এবং দেশের সার্বিক পরিস্থিতির জন্য একটি বড় ক্ষতি হয়ে গেল এবং সেই ক্ষতি আসলে তো পূরণ করা সম্ভব নয়। তারপরেও সাধারণ মানুষ তারা আসলে আসছেন এবং সবার প্রত্যাশা তারা খালেদা জিয়ার জানাজায় শরিক হবেন এবং তার জন্য দোয়া করবেন। এবং পাশেই যেহেতু তার কবর খোঁড়া হয়েছে, এই সংসদ ভবনের পাশে যে জিয়া উদ্যান, যেখানে তার স্বামী জিয়াউর রহমানের কবর রয়েছে, তার পাশেই তাকে সমাহিত করা হবে, সেই প্রস্তুতিও নেওয়া হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন, যে যার মতো করে পারছেন। দলীয় নেতাকর্মীরা তো রয়েছেনই, তার পাশাপাশি সাধারণ মানুষ রয়েছেন এবং আমরা শিশুদেরকেও দেখতে পাচ্ছি, তারা বাবার হাত ধরে তারা এই মানিক মিয়া এভিনিউতে এসেছেন এবং শেষবারের মতো খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসেছেন। কারণ খালেদা জিয়ার এই প্রয়াণ, এই মহাপ্রয়াণ, তার যে সমাপ্তি, মহাকালের যে সমাপ্তি হয়ে গেল, এটি আসলে আর ফিরে আসবে না। এবং বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে দলের যে অপূরণীয় ক্ষতি, বা তিনি বেঁচে থাকতে, বা তিনি যেভাবে দলের হাল ধরেছিলেন, গৃহবধূ থেকে তিনি যে দেশের মানুষের, জনগণের নেত্রী হয়ে গেছেন, আপসীন নেত্রী হয়েছেন, সেটি আসলে সাধারণ মানুষের কাছে একটি বিস্ময়কর। এবং তারা বলছেন যে যে কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে কখনোই কিন্তু খালেদা জিয়া আপোষ করেননি। তাকে বিদেশে সুন্দর জীবনযাপনের কথা বলা হয়েছিল, সেটিও তিনি গ্রহণ করেননি এবং তিনি বাংলাদেশের মাটিতেই থেকেছেন, নির্যাতন সহ্য করেছেন, কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন, বাংলাদেশের মাটিতেই তিনি মৃত্যুবরণ করেছেন। এবং তিনি বলেছিলেন যে তিনি বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, বিদেশের মাটিতে তার কোনো ঠিকানা নেই, তিনি বাংলাদেশের মাটিতেই থাকতে চান এবং বাংলাদেশে মৃত্যুবরণ করতে চান। তার এই যে চাওয়াটা, সেটি কিন্তু সর্বশেষ পূরণ হয়েছে। তিনি এভার কেয়ারে বাংলাদেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং আমরা এই মুহূর্তে যেটা জানি যে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এখন গুলশানের যে 196 নম্বর তারেক রহমানের যে বাসা, সেখানে রয়েছেন। আমরা ধারণা করছি আর কিছুক্ষণের মধ্যেই তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এই মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসা হবে। এখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবে সাধারণ মানুষ এবং এখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে ঠিক পাশেই জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে এবং সাধারণ মানুষ এই অপেক্ষায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যত বেলা বাড়ছে, মানুষের উপস্থিতি তত বাড়ছে এবং একটি সিদ্ধান্ত, গত রাতে যে সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়েছিল, বলা হয়েছিল যে এই মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ রাখা হবে এবং তারপরে সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু এত মানুষের সমাগম হয়েছে, এত লোক সমাগম হয়েছে, যে কারণে সেই সিদ্ধান্ত
রাখা হয়েছে এবং সেই প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। এখন এই মুহূর্তে শুধুমাত্র অপেক্ষা, সাধারণ মানুষ জড়ো হয়েছে, নেতাকর্মীরা জড়ো হয়েছে খালেদা জিয়ার মরদেহ। সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন, সেই সেইটা থেকে কিন্তু সাধারণ মানুষ এখানে আসলে ভিড় করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের ভিড়, কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে এখানে। সাধারণ মানুষ যে যার মতো করে পেরেছে দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছে এবং সবার প্রত্যাশা সবাই খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন এবং একটি ইতিহাস নতুন করে লেখা হবে যে একজন মানুষের জানাজায় কত মানুষ হয়, সেটি আসলে কিন্তু আজকে একটি নতুন ইতিহাস হতে যাচ্ছে আরও একবার। কারণ আমরা কিছুদিন আগে দেখেছিলাম হাদির জানাজায় অসংখ্য মানুষের ভিড় হয়েছিল, সেখানেও লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছিল এই মানিক মিয়া এভিনিউতে। এরপরে কিছুদিন পরেই খালেদা জিয়ার আজকের জানাজা, সেই জানাজাতেও এরকম লাখ লাখ মানুষের সমাগম হবে এটি ধারণা করাই যাচ্ছে। কারণ এখনও বেশ কয়েক ঘন্টা বাকি রয়েছে, এখনও মাত্র 10টার, এখনও তো সব মিলিয়ে আসলে আরও অনেকটা সময় অতিবাহিত। আসলে এই যে মানুষের যে ভিড়, এটি কিন্তু আরও বাড়বে এবং লাখ লাখ মানুষের সমাগম হবে। সেই চিন্তা থেকে আসলে তার মরদেহ রাখার যে জায়গাটি, অর্থাৎ যে জায়গাটি করা হয়েছে একদম মানিক মিয়া এভিনিউর শেষ মাথায় আড়ংয়ের সামনে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স, তার মরদেহ সেখানে রাখা হবে এবং সেখানেই আসলে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিদেশি যারা অতিথি আসে, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন দেশের অতিথি, বিভিন্ন দেশের তারা এই বিভিন্ন দেশের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন এবং বিভিন্ন দেশের মানুষ তার জানাজায় শরিক হবেন। এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরাও কিন্তু যে যার মতো করে পারছে তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে ভিড় করছে। এর মধ্যে আসলে কানায় কানায় মানিক মিয়া এভিনিউয়ের যে রাস্তা কিন্তু একেবারে পূর্ণ হয়ে গেছে এবং বেলা যত বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি তত বাড়ছে। একটু জানাতে চাই, খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের নেত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি কিন্তু আপোষহীন নেত্রী হিসেবে সারা দেশের মানুষের কাছে এক ধরনের ভালোবাসার পাত্রে পরিণত হয়েছেন। যখন থেকে তিনি অসুস্থ ছিলেন তখন থেকেই কিন্তু সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছেন, সারা দেশের মানুষ তার জন্য চোখের জল ফেলছে। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, আমি কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম, তিনি মোংলা থেকে এসেছেন, একজন বৃদ্ধ, তিনি তার মতো করে তিনি খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে, শ্রদ্ধা জানাতে তিনি ছুটে এসেছেন। এরকম অসংখ্য মানুষ ছুটে এসেছেন, শিশুরা ছুটে এসেছে, বৃদ্ধরা ছুটে এসেছে, প্রচণ্ড শীত এটি উপেক্ষা করে সাধারণ মানুষ চলে এসেছেন এবং সবার মুখেই একটি প্রত্যাশা, সবার একটি চাওয়া যে খালেদা জিয়া তিনি চলে গেছেন, তার মতো করেই অন্যান্য যারা শাসক, এরপরে যারা দলের হাল ধরবেন, এরপরে যারা দেশের প্রধানমন্ত্রী হবেন, তারাও যেন খালেদা জিয়ার মতো দেশের কথা চিন্তা করেন, আপোষহীন নেত্রী হয়ে আপোষহীনতার সাথে দেশ পরিচালনা করেন, সেই প্রত্যাশার কথা সবাই জানাচ্ছেন এবং বলছেন যে খালেদা জিয়া কিন্তু যখন গৃহবধূ ছিলেন, তিনি যখন রাজনীতিতে নাম লেখান, এরপরেই এরশাদ বিরোধী যে স্বৈরাচার বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, সেই বলিষ্ঠ ভূমিকার কারণেই তাকে আপোষহীন তকমা দেওয়া হয় এবং এর পরবর্তীতে 1/11-এর সময় তাকে বলা হয়েছিল যে তার 2 সন্তানকে নিয়ে বিদেশে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তখন যাননি। তিনি এই বিষয়টির সাথেও আপোষ করেননি এবং তিনি বলেছেন যে বিদেশের মাটিতে তার কোনো ঠিকানা নেই, তিনি বাংলাদেশের মাটিতে থাকতে চান, বাংলাদেশের মাটি তার সবকিছু, বাংলাদেশি তার সবকিছু, তিনি বাংলাদেশের মাটিতে থেকেই মৃত্যুবরণ করতে চান। তিনি বাংলাদেশের মাটিতেই আসলে শেষ পর্যন্ত রয়ে গেলেন। আমরা আশিক মাহমুদ আপনার মাধ্যমে আসলে সাধারণ মানুষের কাছে আসলে এই বার্তাটিকে বারবারই সামনে নিয়ে আসছে এবং আপনারাও যেমনটা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক দর্শন, দেশের প্রতি তার যে ভালোবাসা, কখনোই তিনি আপোষ করেননি, কারো কাছে মাথা নত করেননি, তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলাদেশের মাটিতেই ছিলেন।